এখন হঠাৎ করে এসে পৃথিবীতে একটা ফতোয়া দিয়ে দেওয়া হলো যে তারাবির নামাজ 20 রাকাতের যত হাদিস আছে সব জাল, 8 রাকাতের হাদিস সহি। চিন্তা করেন তো বাবা, এই 20 রাকাত তারাবি কতদিন থেকে চলছে? আর জোরে হবে না, কতদিন থেকে চলছে বলেন? জি, আজ থেকে চলছে। এই 20 রাকাত যেটা সারা জীবন থেকে চলে আসছে, সাহাবা, তাবিন, তাবে তাবিন, সালফে সালেহিন, সালাফ ও খালাফ, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই যেটাকে গ্রহণ করেছেন, আজকে সব বাদ। নিজে তাহকিক করো, সব বাদ। ইমামে আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, গওস, কুতুব, আবদাল, আওতাল, আউলিয়া, পীর, ওলি যত তাহকিক করেছেন, এগুলো সব পানিতে। এখন ডিজিটাল ইসলাম চালু করো, এখন নতুন ইসলাম চালু করো। এই দ্বন্দ্ব আমাদের সমাজে ঢুকেছে বাবা, বহুত কষ্ট হয়। একটা মসজিদে দেখতে পাওয়া যায় 50টা নামাজি, আপনার 50টা নামাজির মধ্যে 45টা নামাজি 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আর 8টা 5টা নামাজি পিছন থেকে পালিয়ে যায়। এরা শুধু খুঁজে থাকে। তাহলে এই যে 8 রাকাতের কথা মানুষকে কে বললো? কিন্তু শুনেন, আজকে আপনাকে বলে দিতে চাই, আর এটা শুধু আমি বলে চলে যাই না, ইনশাআল্লাহ যখন প্রয়োজন পড়বে এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবি, এমন কোন মুফতি, এমন কোন মুহাদ্দিস, এমন কোন শেখ, এমন কোন মাস্টার ডাক্তারের জন্ম হয়নি যে 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে। আলহামদুলিল্লাহ, যারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, তাদের একটা না দুটা না, যত সহিহ হাদিস আছে এই পৃথিবীর 8 রাকাত পড়নেওয়ালাদেরকে দাফন করা হবে। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো আমার, কেউ যদি থাকে বাংলার মাটিতে খাড়ো করেন। বাংলাদেশিকে তো বহুত চ্যালেঞ্জ করে। আপনাদের বাঙালি একটা লোক আছে, জলঙ্গিতে বাড়ি, ব্রাদার রাহুল ওর নাম, নামটা শুনেছেন? ব্রাদার রাহুল, কোরআন পড়ার ঢং নেই, খুতবা পড়ার ঢং নাই, বড় বড় মৌলবীকে চ্যালেঞ্জ করছে। এখন একটা বাংলাদেশের দেওবন্দি মতের আলিম, কি নাম আলিমটার নাম? ওসামা সাহেব। আর এ বসেছিল, এ ওসুলি বুঝে না, আরবি পড়ছে তো ভুল করছে। তো পরে চিন্তা হলো যার সাথে বসেই লোকটা কি করেছে শুনেন, এ চ্যালেঞ্জ করেছে যে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি উমর ফারুকের জামানায় কোনটা আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই, আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোনো লামাযহাবী যারা আমাদের যুবকদেরকে গুমরাহ করে, আমাদের মুরব্বীদেরকে গুমরাহ করে, আমাদের ভাইদেরকে গুমরাহ করে, আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, 8 রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি 8 রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোনো মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছে, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আছে কোন সারা বাংলার মাটিতে? আমার চ্যালেঞ্জ। যদি বাংলার মৌলবীদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিয়ে এসে 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে, দেখাতে হবে। আর 20 রাকাতের কথা বলো, আলহামদুলিল্লাহ 20 রাকাতের পক্ষে যদি সহিহ হাদিস না দেখাতে পারি, জুতোর গলা মালাই হবে জাহাঙ্গীর মৌলবীর। আর যদি দেখে দিই, আমার একটাই হাত জোড় করে আবেদন, গুমরাতে থাকিও না, নাফসের পূজারি করিও না, শয়তানের পূজা করিও না। যদি হক উজ্জ্বল হয়ে যায়, হকটাকে মেনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মুসলমান যেই পথে ছিল সবাই ওই পথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি ক্ষমতা থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে না? হবে না বাবা? জি, এটা শুধু আপনারাকে শোনানোর উদ্দেশ্য না। আমি যেখানে যে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি, আপনার সমাজ যেন এই ধরনের নাপাক বক্তব্য থেকে রক্ষায় থাকে, আপনার সন্তান যেন বেঁচে থাকে, আপনার মসজিদে যেন দ্বন্দ্ব তৈরি না হয়। আর আমার সামনে দেখছেন মিডিয়ার ভাইরা এসছেন, এদের মাধ্যমে আমি যাদেরকে বলছি তাদেরও কানে খবর যাবে। যদি লজ্জা থাকে, যদি শরম থাকে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না, কি বলেন? আর সবাই আমার এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিবে মিডিয়ার ভাইরা, আর আপনারা এই চ্যালেঞ্জকে দিয়ে আমার নাম্বার দিয়ে দিবে। 8 রাকাত আর 10-20 রাকাতের পক্ষে যদি একটা 8 রাকাতের হাদিস দেখাইতে পারে সহিহ হাদিস, আমি গোলামি করতে রাজি আছি।
আর 20 রাকাতের কটা হাদিস লাগবে দেখ বলো, 20 রাকাতের কটা হাদিস লাগবে আমরা দিব ইনশাআল্লাহ। জি, তারা নামে কথায় কথায় বলে সহি হাদিস আছে কিনা, নাকি বলেন? বলে না সহি হাদিস আছে কিনা, সহি হাদিস আছে কিনা। আর যেইগুলো 8 রাকাতের পক্ষে দলিল পেশ করে সব মুস্তারিফ, জয়ীফ আর জাল হাদিস। নিজে সহি হাদিস চাই আর দলিল দেয় জাল দিয়ে। 8 রাকাতের হাদিস যদি সহি হতো তো সাহাবায়ে কেরাম, চারো মাযহাবের ইমাম, পৃথিবীর বড় বড় ফোকাহা মুহাদ্দিস, এরা 20 রাকাত পড়তো না 8 রাকাত পড়তো? 8 রাকাত পড়েননি, এনারা 20 রাকাত পড়েছেন। আর 20 রাকাতের প্রতি ইজমা হয়েছে। আর উম্মতে মুহাম্মাদিয়ার ভুল কাজে ইজমা হবে না, এই গ্যারান্টি আমার নবী দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত কোনোদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করতে পারে না। গুমরাহির কাজে, পথভ্রষ্টতার কাজে আমার উম্মত ঐক্যমত হতে পারে না। এই 20 রাকাত তারাবির উপরে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুগনির মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাত তারাবির ব্যাপারে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাতের ব্যাপারে ইমাম নাসাই লিখেছেন 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছেন। এই 20 রাকাত তারাবির ব্যাপারে ইমাম সারাখসি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাতের ব্যাপারে ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজমা মানে জানেন বাবা? ইজমা মানে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির জামাত চালু করা হলো। আর 20 রাকাত তারাবি আমার নবী থেকেও প্রমাণিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির জামাত করা হলো। হযরত ওমর ফারুকের জামানায় কোনো সাহাবী অস্বীকার করেননি, কোনো সাহাবী অস্বীকার করেননি। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন হযরত ওমর ফারুকের 20 রাকাত তারাবির নামাজকে উবাই বিন কাব যে পড়িয়েছিলেন, এই 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবা উনার জামানাতে স্ট্যাম্প মেরে দিয়েছিলেন, ইজমা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবার চাইতে কেউ বেশি হাদিস বুঝে বাবা? জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি হতো। উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়িয়েছেন। হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। যদি আমার আপনার নবী কোন জামানাতে 8 রাকাত তারাবি পড়ে থাকতেন, নবী মুস্তাফা যদি 8 রাকাত তারাবি পড়ে থাকতেন, তাহলে আল্লাহর নবীর সাহাবী আমার নবীর হাদিস কি বুঝেননি? আমার নবী পাকের হাদিস কি জানতেন না? আরে আমার নবী জীবনে 8 রাকাত তারাবি পড়েননি, তাই সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যারা বলে লামাযহাবী, আপনার মুর্শিদাবাদ জলঙ্গির আপনাদের জেলার নাম কি? ব্রাদার রাহুল। রাহুল যে বলছে 8 রাকাত তারাবি নবী পাক বলেছেন, বা তার সমর্থনকারীরা যে বলে, বাংলাদেশের একটা মৌলবি আছে মুজাফফর ইবনে মহসিন, তারা বলে যে 8 রাকাত তারাবি নবী বলেছেন। তাহলে নবী পড়েছেন 8 রাকাত, ওমর ফারুক পড়ালেন 20 রাকাত। তাহলে হযরত ওমর ফারুক নবীর হাদিস বেশি বুঝে না তোমরা বেশি বুঝো? হযরতে আলী জিনার ব্যাপারে রাসূল পাক বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। নবী মুস্তাফা জ্ঞানের শহর, আলী তার দরজা। কোন ব্যক্তি যদি কোন ঘরের মধ্যে, শহরের মধ্যে পরিবেশ করে, দরজার কাছে 2 বার আসতে হবে, একবার ঢোকার সময়, একবার বের হবার সময়। এত বড় জ্ঞানী ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে বিখ্যাত ইলমওয়ালা জ্ঞানী ব্যক্তি, এমন একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানায় অন্য সাহাবীদেরকে, উনার মান্যকারীদেরকে, মুসলমানদেরকে আদেশ দিলেন তোমরা তারাবির নামাজ 8 রাকাত না, তিনি আদেশ দিয়েছিলেন 20 রাকাত পড়ো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিখ্যাত মুজতাহিদ তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলছেন আমরা 20 রাকাত তারাবি পড়তাম। আর যে হাওয়ালাটি আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, তাবেঈনদের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, চার ইমামের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। এই সমস্ত বিষয় সহিহ হাদিস এবং সহিহ সূত্র দ্বারা প্রমাণিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে
সাহাবায়ে কেরামের চাইতে সুন্নাত আজকের মৌলবি বেশি বুঝে বাবা, একটু জোরে বলেন বেশি বুঝে। একজন সাহাবী দেখিয়ে দেখছে 8 রাকাত তারাবি পড়েছে, কেউ দেখাতে পারবে না। 8 রাকাতের দলিল দুটি দেওয়া হয়, একটু আমার দিকে লক্ষ্য করবেন। 8 রাকাত তারাবির পক্ষে দুটি দলিল দেওয়া হয়। একটি দলিল বুখারী শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, আম্মা জান আমার নবীর নামাজ রমজান মাসে কি রকম ছিল, নবী রমজানে কেমন নামাজ পড়তেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে হবে না সুবহানাল্লাহ? 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে বুঝা গেল যে নবী পাক রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন আর 3 রাকাত বেতর পড়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে হবে না নাউজুবিল্লাহ? মা আয়েশা বলছেন রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। মানে বুঝা গেল তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহাজ্জুদের নামাজ 12 মাসে হয়। বুঝা গেল বুখারীর হাদিস, কিয়ামত পর্যন্ত তারাবির প্রমাণ করা যাবে না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। দলিল নিয়ে এলেন, খালি বলে দিলে তো আর হবে না। আমি দলিল দিচ্ছি শুনেন। লামাজাবি আহলে হাদিসদের বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খা গোপালী নিজের কিতাব আউনুল বারী 2য় খণ্ড 196 পৃষ্ঠার মধ্যে লিখছে, এই আম্মা জান আয়েশার হাদিসকে উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী পাক কয় রাকাত পড়তেন? বলছেন 13 রাকাত পড়তেন। মা আয়েশা বলছেন এক জায়গায় রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আবার মা আয়েশা বুখারীতে বলছেন 13 রাকাত পড়তেন। আবার এক জায়গায় মা আয়েশা বলছেন 9 রাকাত পড়তেন। তাহলে হাদিসের শব্দের মধ্যে রাকাত সংখ্যার মধ্যে বাড়তি ঘটতি আছে না নাই? একই বুখারীর মধ্যে মা আয়েশা বলছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ওই বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করছেন নবী 13 রাকাত পড়তেন, মা আয়েশা বলছেন 13 পড়তেন, মা আয়েশা কখনো বলছেন 9 পড়তেন। তো বিভিন্ন রকমের একই নামাজের ব্যাপারে যখন কোথাও 7 রাকাত পাওয়া যায়, 9 রাকাত পাওয়া যায়, 11 রাকাত পাওয়া যায়, 13 রাকাত পাওয়া যায়, এই ধরনের হাদিসকে বলা হয় মুস্তারিব। আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 11 না 13 রাকাত পড়েছেন, বুখারীর হাদিস। তাহলে 13 রাকাত পড়লে কয় রাকাত তারাবি মানতে হবে বাবা? জোরে বলেন। 10 রাকাত তারাবি 3 রাকাত বেতর, আর নাহলে 12 রাকাত তারাবি 1 রাকাত বেতর, না কি বলেন? আর যদি 9 রাকাত হয় তাহলে 8 রাকাত তারাবি 1 রাকাত বেতর। আর যদি 7 রাকাত এদের হাদিসটা দেওয়া হয় তাহলে কয় রাকাত তারাবি হবে? 4 রাকাত তারাবি 3 রাকাত বেতর। তা 4 রাকাত তারাবি হয়? জোরে বলেন। 4 রাকাত তারাবি হয়। তো হাদিসের মধ্যে ইজতিরাব, তার কারণে ওই যে আপনার ব্রাদার রাহুল, ওই ব্রাদার রাহুলদের সবচাইতে বড় বাপ যার নাম হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান কা গোপালী আউনুল বারী কিতাবের মধ্যে লিখছে বুখারী শরীফের এই হাদিস এগুলো তারাবির না, এই হাদিসগুলো হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ সংখ্যা 8 রাকাত করেন সুন্নাত হবে, সংখ্যা 12 রাকাত করেন সুন্নাত হবে, সংখ্যা আপনার 4 রাকাত করেন সুন্নাত হবে। এই যে সুন্নাত বলা হয়েছে এটা তাহাজ্জুদ, তারাবির না, এটা তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে। আরেকজন বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাবকে ব্রাদার রাহুলদের বড় শাইখরা ছাপায়, যেই কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারী। বুখারী শরীফের সারা ফাতহুল বারী, সারা পৃথিবীতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারী শরীফের সারা। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আম্মা জান আয়েশার হাদিস নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এটা তারাবি না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কিসের হাদিস বাবা? তাহাজ্জুদের হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে লিখছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইজতিরাব, এবং এই হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছেন। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আউনুল বারীর মধ্যে নওয়াব সিদ্দিক হাসান খা গোপালী বলছেন নাসাবা বাযুহুম হাদিসুহা ইল্লাল ইজতিরাব, এই হাদিসের মধ্যে ইজতিরাব আছে, তাই অধিক অংশ উলামায়ে কেরাম এটাকে তারাবি বলে গ্রহণ করেননি, সবাই তাহাজ্জুদের কথা বলেছেন এবং একই রাকাতকে সুন্নাত বলেনি, ভিন্ন ভিন্ন রাকাতকে বলা হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে তাহাজ্জুদের হাদিস দিয়ে মানুষের তারাবির নামাজকে খারাপ করা এটা কোনো হক্কানি আলিমের কাজ হতে পারে বাবা? এবার 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার 84 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইলাম আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। আল হযরতে ইমাম নববী বলছেন, ইলাম পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন, তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, বিইত্তিফাকিল উলামা, এই বিষয়ে সমস্ত আহলুল ইলমদের ঐক্যমত রয়েছেন। ওয়া হিয়া 20 রাকাতান, আর ওটা 8 রাকাত না, ওটা হচ্ছে 20 রাকাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত রাকাত বাবা? 20 রাকাত সুন্নাত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম আহিয়া উলুমিদ্দিনের মধ্যে লিখতেছেন যে 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কেদা। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 8 রাকাতকে সুন্নাতে মুআক্কেদা বলেননি, তিনারা বলেছেন তো 20 রাকাতকে বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে 20 রাকাত তারাবির সহিহ হাদিস, এই হাদিসে না দুর্বলতা আছে, না এই হাদিসে ইজতিরাব আছে, না এই হাদিসে মতনৈক্য আছে। তাই 20 রাকাত তারাবির উপরে যেহেতু প্রত্যেক সাহাবা মেনেছেন, 20 রাকাত তারাবি ইজমা পোষণ করেছেন। আর মোল্লা আলী কারি বলছেন, আজমা সাহাবাতো, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে কোনো ব্যক্তি যদি গাঁজা খেয়ে এসে বলে যে 8 রাকাত তারাবির নামাজ, মানা যাবে বাবা? কথা বলেন, মানা যাবে? কেউ যদি এই ধরনের কথা বলে তো আমার সাথে যোগাযোগ করাবেন। আর আমি এখানে বলছি আমার ইউটিউবারদেরকেও বলবো যে আপনাদের যদি পহস থাকে তাহলে ওকে একবার আমার সাথে বসান, এমন পোস্টমার্টম করে দেবো ইনশাআল্লাহ 7 নাসল পর্যন্ত বাল ঠাকরা জন্ম নেবে, মাথায় চুল হবে না। এমন পোস্টমার্টম করে দেবো জিন্দেগিতে 20 রাকাত তারাবির হাদিসকে জাল বলবে না। মাত্র একবার চলে আসুক, যদি বলে আমার সময় নেই, সময় বের করো। তুমি জালসা করছো 20,000 টাকা 15,000 টাকা নিচ্ছ, আমি দেবো তোমাকে। একটা জালসার টাকা আমি দেবো, একদিন রাত্রে 2 জন জালসা বন্ধ করে দিই। চলে এসো ফেস টু ফেস, জাতি জেনে নেবে তোমরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছো। আর আমি চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত থাকে তাহলে একটা হাদিস পেশ করবে, একটা হাদিস যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এই বক্তব্য আপনারা অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ মানুষের ঈমানকে নষ্ট হতে দেওয়া যাবে না। মানুষের নামাজ নষ্ট হতে দেওয়া যাবে না। আলিম ওলামাদের কত বলার পর পর 10টা নামাজি হয়, আর এই নামাজির যদি নামাজকে খারাপ করে দেয় তাহলে আমাদের মতন মৌলবি আল্লাহর কাছে কি জবাব দিবে? রাসূলে পাক বলেছেন, ফিতনার জামানায় কেউ যদি মানুষকে পথভ্রষ্ট করে আর কাউরির কাছে যদি সঠিক ইলম থাকে, সে যদি প্রতিবাদ না করে, হকটা প্রকাশ্য না করে, কিয়ামতের ময়দানে ওই মৌলবীকে মুখের ভাবে ফেলে দিয়ে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমরা জাহান্নাম যেতে চাই না, আমাদের মুসলমান ভাইয়ের ঈমানও নষ্ট হতে দেব না, আমলও নষ্ট হতে দেব না। বল সুবহানাল্লাহ। আমি যাব ইলমে দ্বীন শিক্ষা করব। রাসূলে পাক বলছেন, যখনই এই নিয়তটা করে ফেলে কোন বান্দা, আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। তারপরে যখন ওই বান্দা চলতে আরম্ভ করে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ভারত থেকে বাংলাদেশ, ভারত থেকে চীন, বা বাঙ্গাল থেকে ঝাড়খণ্ড, বা বাঙ্গাল থেকে উত্তরপ্রদেশ, যেখানে শিক্ষা করতে যাবে ইলম, বাড়ি থেকে যখন বের হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মুকাররব মালায়েকা ফেরেশতাগণ তার কদমের নিচে নিজের ডানাকে বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ফেরেশতা, যিনি সমস্ত ফেরেশতার সরদার, তিনি নিজের ডানাকে বিছিয়ে দেয়। আর শুনেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা কত বড়। জিবরিল আলাইহিস সালাম এই জমিনে এসে যদি নিজের ডানাকে বিছিয়ে দেয়, পৃথিবীর মানুষ সূর্যর 1 ছোটাং আলো দেখতে পাবে না। এত বড় ডানা। তিনি আমার নবীর দরবারে আসতেন, মানব রূপে আসতেন, কখনো যুবকের রূপে আসতেন, অন্যান্য মানুষের রূপে সুন্দর জওয়ান সেজে আমার আপনার নবীর দরবারে উপস্থিত হতেন। এইরকম একজন মালায়েকা নিজের এত বড় রহমতের পর একজন তালিবে ইলম, যিনারা ইলম শিক্ষা করতে যায়, তিনাদের কদম তলে বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে যারা আমরা নিয়ত করে এসেছি যে আমরা আজকে গঙ্গা প্রসাদের জালসাতে ইলমে দিন শিক্ষা করব, কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করব, আপনার কদমে হাদিস মোতাবিক আল্লাহর ফেরেশতাগণ নিজের ডানাকে বিছিয়ে দিবে। আর যদি বলেন আমি সেখানে গিয়ে বাজার কেমন বসেছে, সাজিয়েছে কেমন করে, খাওয়া দাওয়া কেমন হয়েছে, চেক আপ করে চলে যাব, তাহলে চেক আপই করা হলো। আসার সময়ও বেকার, যাওয়ার সময়ও বেকার। কিন্তু উদ্দেশ্য যদি থাকে আমি কিছু শিক্ষা করব, আপনার আসাও ইবাদত, বসাও ইবাদত, এখান থেকে যাওয়াও ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার শুনেন, একজন ব্যক্তি ইলমে দিন শিক্ষা করতে যাবে, যেতে যেতে রাস্তাতে মারা গেল। হতে পারে কি পারে না বাবা? রাস্তাতে মারা গেল, বা ইলমে দিন শিক্ষা করে যেতে যেতে বাড়ি যেতে যেতে রাস্তাতে মারা গেল, বা শিক্ষা করতে যাচ্ছে মারা গেল, বা আসছে মারা গেল। ওই মারা যাওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে ওই তালিবে ইলম যিনি ইলমের খোঁজে বের হন, ইলমের জ্ঞানের আপনার হাসিল করার জন্য, জ্ঞানের খোঁজ নেওয়ার জন্য বের হয়, শিখবো বলে বের হয়, ওই ব্যক্তিকে যেই কবরে দাফন করা হয়, ওই কবরস্থানে তার ডান দিকের 40টি কবর, বাম দিকের 40টি কবর, তালিবে ইলমের কবর হওয়ার বরকতে তাদের কবরে ডান দিকে 40টি কবর আযাব, বাম দিকে 40টি কবর আযাব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন তালিবে ইলমের এত মর্যাদা, এত ফজিলত বাবা। তো আজকে যিনারা এখানে বসে আছেন, আপনারা তালিবে ইলম নিয়ত করেন যে আমরা শিক্ষার জন্য বসে আছি। এই নিয়ত যদি হয় তাহলে আমাদের আসা যাওয়া বসা সব কামিয়াব হবে। বুঝেছেন তো বাবা? সমস্যা তো নাই। এইবার চলে আসেন, এই গ্রামের লোক ভালোভাবে দেখে যাচাই বাছাই করে ভালো ভালো ওলামায়ে কেরামকে নিয়ে এসেছেন যে কাদের দ্বারা মানুষ বেশি উপকৃত হবে, না কি বলেন? শুনেন, আজকে যে আপনারা এখানে আছেন, ইলমে দিন শিখছেন, মাত্র কয়েকটা হাদিস শুনিয়ে দিয়ে আমি আমার বিষয়ের দিকে যাব। আজকে আপনারা ইলমে দিন শিখছেন, সর্বপ্রথমে একটি কথা মনে রাখবেন, এখানে আলিম ওলামা লেকচার দিচ্ছেন, তাদেরকে আপনারা দেখছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত। কটি জিনিস? জোরে হবে না? তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হচ্ছে আল্লাহর ঘর কাবা, কাবা শরীফের দিকে যে যতবার তাকাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ততবার নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাবাকে তাকানো ইবাদত। তাই আমি দোয়া করি যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে জীবনে একটিবার কাবা ঘর দেখার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাবার ঘরে তাকানো ইবাদত। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী বলছেন, পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত। রাসূল পাক বলছেন, কোন ব্যক্তি যদি মহব্বতের দৃষ্টিতে, আদবের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে নিজের পিতার দিকে তাকায়, নিজের মায়ের চেহারার দিকে তাকায়, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি একটিবার নিজের পিতা মাতার চেহারার দিকে তাকাবে আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দিবে। কবুল হজের সওয়াব। এখান থেকে আমি সেজে টেজে টিকিট করে কত রকমের আপনার খাটনি করে কাগজপত্র জমা করে যাব, আমার হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। না কি বাবা? গ্যারান্টি আছে? সবারই যে হজ কবুল হবে আর কোনো গ্যারান্টি আছে? জি। রাসূল পাক বলছেন, কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ, কাবা ঘরে একটি পাথর আছে, যেই পাথরটাকে সবাই চুমার জন্য লালাইতো, না কি বলেন? সবাই চুমন দেয়। রাসূল পাক বলছেন, এই হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে ঈমানদারদের ঈমানের গওয়াহি দিবে, সাক্ষী দিবে, আর বেঈমানদের বেঈমানির সাক্ষী দিবে। হাজরে আসওয়াদ, আপনি সৌদি আরবের কানুনকে পড়েন, সংবিধানকে পড়েন, তাদের কানুন হচ্ছে মক্কা এবং মদিনা হারমাইন শরীফাইনের মাটিতে কোনো অমুসলিম পরিবেশ করতে পারবে না। এটা আলাদা বিষয়। এখন যে আপনার বাদশাহ সেখানে আছে, মোহাম্মদ বিন সালমান সাহেব মনে হয় তার নাম। এখন যে বাদশাহ আছে, এই বাদশার বাবা হচ্ছে সৌদি আরবের একজন লোক, আর এর মা হচ্ছে একজন ইহুদি মহিলা। তার এর টান বেশি ইসরায়েলের দিকে যায়। তার কারণে দেখতে পাওয়া গেল কিছুদিন পূর্বে নবী পাকের রওজা মুবারকের বাহির পিঠে অনেক হাফ প্যান্ট পরা পরা ইহুদি মহিলারাকে, খ্রিস্টান মহিলারাকে ঘুরিয়ে বেড়ালো। তো এখন অনেক নিয়ম চেঞ্জ হয়ে যায়।
এই বাদশা ফাতোয়া দিল যে সৌদি আরবে দারু বিক্রি করা আমাদের আইনে আমি বৈধ করে দিলাম, বলো নাউজুবিল্লাহ। আপনি সৌদি আরবের মাটিতে সিনেমা হল তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে? সিনেমা হল। কিন্তু বেরাদের ইসলাম, এর আগে যে হুকুমত ছিল, বর্তমানে সৌদি হুকুমত আসার পূর্বে একটি হুকুমত সেখানে ছিল যাদেরকে খেলাফাতে উসমানিয়া বলা হয়, অটোমান এম্পায়ার বলা হয়। তুর্কি হুকুমত ছিল। এই তুর্কি হুকুমত যতদিন পর্যন্ত ছিল, না কোনো ইহুদির, না কোনো নাসারার, না কোনো কুফার ও মুশরিকের মক্কা মদিনার মাটিতে কদম রাখার ক্ষমতা হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। কারণ তিনারা হচ্ছিলেন কট্টর ঈমানদার, জিহাদকে পছন্দ করতেন। আজকে আমাদের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি হয়ে আমাদেরকে লড়িয়ে দিল, তা আমরা জিহাদ কি করে করব? জিহাদকে ভুলিয়ে দিল। রাসূল পাক বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় কুফার ও মুশরিক তোমাদেরকে দেখে ভয় করবে না। সাহাবা বলছেন হুজুর, আমাদের একটা ওমর যদি বেরিয়ে যায়, পুরো মক্কার কাফির নিজের বাড়ির দরজা বন্ধ করে নিবে। আমাদের একজন সৈনিক যদি বেরিয়ে যায়, পুরো আরবের কাফির বাড়ির ঘরে বন্দী হয়ে যাবে। কিন্তু যখন কোটি কোটি মুসলমান থাকবে, তখন কেন অমুসলিমেরা, ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে? এটা কি করে হতে পারে? রাসূল পাক বলছেন একটাই কারণ হলো তোমরা জিহাদকে ভুলে যাবে। আজকে ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনদের মুসলমানদেরকে এত রকম করে মারা হয়। আব্বা, আপনি যদি ওদের ভিডিওকে দেখেন, খিদার জ্বালায় ঘাসকে চিবিয়ে খাচ্ছে, খিদার জ্বালায় মায়ের কোলে প্রাণ দিয়ে দিচ্ছে বাচ্চা। আপনার এত রকম, একজন ব্যক্তির 5 তলা বিল্ডিং ছিল, লাক্সারি জিন্দেগি লাইফস্টাইল ছিল। ওই ব্যক্তির যখন ঘরটর সব বম ব্লাস্ট হয়ে গেছে, এখন ওই ব্যক্তি একটা আটার বস্তা পেয়ে অনেক আনন্দ, 1 কিলো আটা খুঁজে বেড়াচ্ছে। কেন? আজকে আমাদের মেন সেন্টার মক্কা এবং মদিনা। মক্কায় মদিনায় বসনেওয়ালা, যারা ফাতোয়া দেনেওয়ালা গদ্দিতে বসে আছে, তাদেরকেও ইসরায়েল নিজের কন্ট্রোল রেখেছে, বলে নাউজুবিল্লাহ। আজকে মক্কাতে আপনি নিজ ইচ্ছায় কাবা ঘরের মাটিতে নিজ ইচ্ছাতে আপনি খুতবা পড়তে পারেন না। মসজিদে নবী শরীফে নিজ ইচ্ছাতে খুতবা পড়তে পারেন না। সৌদির সরকার যেই খুতবা আপনাকে লিখে দিবে, সেখানকার ইমাম ওই খুতবাটাকেই পাঠ করবে। এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? মক্কা মদিনাতে যদি আলিমুল মাজাদ না থাকে, আর এর বিরোধিতা করতে গিয়ে 300-র চাইতে বেশি আলিমুল মা সৌদি আরবে জেলে বন্দী আছে, 300-র চাইতে বেশি। তাই বিরাদের ইসলাম, এর পূর্বে যখন কানুন ছিল, অমুসলিমরা সেখানে কদম রাখতে পারতো না, নিজের পাও রাখতে পারতো না। আল্লাহু আকবার কবিরা। কাবা ঘর এমন একটি পবিত্র ব্যক্তি, আমার রসুল বলছেন কাবা ঘরের দিকে তাকানো হচ্ছে ইবাদত, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত। মক্কা মদিনা যাবেন, হজ হবে কি হবে না গ্যারেন্টি পাওয়া যায় না। হজ তো করলাম, কবুল করবে কি না করবে এটা তো আমার কাছে নাই, এটা তো হচ্ছে আল্লাহর কাছে। কিন্তু আমার নবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, গ্যারেন্টি দিয়ে দিচ্ছেন, এই যুবক যুবতীরা তোমরা নিজের পিতামাতার চেহারার দিকে একটিবার যদি মোহাব্বতের নজরে তাকাও, মকবুল হজের, কবুল হজের সওয়াব পাওয়া যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবা বলছেন হুজুর কেউ যদি 2 বার তাকায়, সাহাবা বলছেন হুজুর কেউ যদি 2 বার তাকায়, রাসূল পাক বলছেন 2টি কবুল হজ। 3 বার তাকান 3টি কবুল হজ, 4 বার তাকান 4টি কবুল হজ। তারপরে আমার নবী বলছেন তৃতীয় নাম্বারটি, আলিম ওলামার চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আলিম ওলামা? যারা মানুষকে হেদায়েতের পথ দেখায়, কোরআন হাদিসের নামে মানুষকে লড়াই না। এখন আমাদের মসজিদে লড়াই লাগিয়ে দিয়েছে, কবরস্থানে লড়াই লাগিয়ে দিয়েছে, আছে না নাই? কেউ হাত বাঁধছে এখানে, কেউ বাঁধছে এখানে, কেউ বাঁধছে এখানে। কিছুদিন পর দেখবেন কেউ ছেড়ে নামাজ পড়ছে, ও ফের বলবে ভাই কত জ্বালাতে পড়বো। কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, আমি ছেড়েই পড়বো, আমি কোনো দিকই নাই। মসজিদে ঝামেলা আছে না নাই বাবা? জোরে বলেন। আজকের ইসলামের ইতিহাসকে পড়েন, বেশি নয়, মাত্র 50 বছর পূর্বে যান। এখানে অনেক বাবারা আছেন 50 বছর পূর্বের, জিজ্ঞাসা করেন। মসজিদে হোক, দোকানে হোক, বাড়ি ঘরে, যেখানে যে কোনো অনুষ্ঠানে হোক, মানুষ যখন দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করেছে, সবাই দাঁড়িয়ে মোহাব্বতের সহিত আওয়াজে আওয়াজ মিলিয়ে পড়েছে। এখন কিছু লোক আছে পালিয়ে যায়, কিছু লোক আছে মন খুলে পড়ে, কিছু লোক আছে শুধু দাঁড়ায় কিন্তু চুপচাপ থাকে, পড়ে না।
মানে ও ডাউটে আছে যে এটা পড়লে যদি জাহান্নামে চলে যায়, বেচারা টেনশনে পড়ে আছে। তো কত কত জায়গাতে দ্বন্দ্ব আছে। কবরস্থানের মাটিতে চলে যান, জানাজার নামাজের পর এক মৌলভী সাহেব দোয়া করতে আরম্ভ করেছে, পিছন দিকে 10টা লোক গাঁজা খানেওয়ালা ফাতোয়া দিচ্ছে এটা বিদআত। দাফন করার পর কিছু লোক পালিয়ে যাচ্ছে, কিছু লোক কবরস্থানে থেকে যাচ্ছে দোয়া করার জন্য। তো আমাদের কবরস্থানে দ্বন্দ্ব কে লাগালো? আমাদের জানাজার মাঠে দ্বন্দ্ব কে লাগালো? আমাদের মসজিদে দ্বন্দ্ব কে লাগালো? এই দ্বন্দ্ব লাগানেওয়ালা কোন সাধারণ মানুষ না, এই দ্বন্দ্ব লাগানেওয়ালা হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান, দাড়ি টুপিওয়ালা লোক। আর এগুলা হচ্ছে ইহুদিদের চক্রান্ত, ইসরায়েলের চক্রান্ত। আমেরিকা থেকে ফান্ডিং করা হয়, ইসরায়েল থেকে ফান্ডিং করা হয়, আসল মুসলমানকে পথভ্রষ্ট করার জন্য, ফিতনা তৈরি করার জন্য, দলে দলে বিভক্ত করার জন্য একটি বহুত বড় চাল করা হয়েছে, বহুত বড় একটি পরিকল্পনা করা হয়েছে। আর বলা হয়েছে যারা মুসলমান আছে তাদের উপরে কুফরের ফতোয়া দাও, শিরকের ফতোয়া দাও, বিদআতের ফতোয়া দাও, আর তাদের মধ্যে ভয় ভরে তাদের মধ্যে কনভার্ট করে দাও, ভয় ভরে পরিবর্তন করে দাও। তার কারণে কিছু মানুষ বাপরে নাভির নিচে হাত বানা বিদআত, টান দেখি উপরে চলায়। কিছু লোক ফের বলছে যে আস্তে আমিন বলা বিদআত, জোরে আমিন বলো ইমাম সাহেব আলা দলিন, মুক্তাদি দিলে আমিন। এরকম আছে না নাই বাবা? এই ঝগড়া আমাদের সমাজে আছে না নাই? এই ঝগড়া 50 বছর পূর্বে ছিল আপনাদের এলাকায়? জি 50 বছর পূর্বে ছিল? 150 বছর পূর্বে তো পুরো দুনিয়াতেই ছিল না। 150 বছর পূর্বে পুরো দুনিয়াতে ছিল না। আমার নবী বলেছেন আলিম ওলমার চেহারার দিকে তাকানো ইবাদত। কোন আলিম? যারা মানুষকে ফিতনার কথা বলবে না, মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বেরাদের ইসলাম, আলিম ওলমার সাথে সম্পর্ক রাখতে হবে, আর যেমন তেমন না, যোগ্য আলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে। মাসলা মাসাইল তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এখন সারা জীবন রাজমিস্ত্রি করনেওয়ালা ইসলামের গুরু, সারা জীবন কম্পিউটার চালানেওয়ালা ইসলামের গুরু, বড় বড় মৌলবীকে নাম নিয়ে চ্যালেঞ্জ দেয়। যেই ব্যক্তি 10 বছর 15 বছর 20 বছর মাদ্রাসাতে পড়েছে, যেই ব্যক্তি শত শত কিতাব লিখেছে, একজন ব্যক্তি ঘরের কোণাতে বসে ওই রকম একটা আলিমকে চ্যালেঞ্জ দেয়। কিছুদিন পর আপনার গ্রামের একটা ছেলে এসে যদি আমাকে চ্যালেঞ্জ দেয়, এটা কিয়ামতের আলামত কি আলামত না বাবা? এটা জোরে বলেন, আলামত কি আলামত না?